আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, দেখেছিলেন যে আমলবিহীন কিছু অসৎ বক্তা আছে। বক্তার দর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যখন ভ্রমণ করতেছিলেন, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করতেছিলেন, তখন দেখলেন এমন এক দলের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, যার টুট লোহার কাঁচি দ্বারা যার টুট কাটা হচ্ছে। যখন একবার কাটে, সাথে সাথে আবার তা পুনরায় পূর্বের ন্যায় ঠিক হয়ে যায়, আবার তাকে কাঠি দ্বারা কাটানো হয়। এভাবে চলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। এরা মানুষকে পথভ্রষ্টকারী বক্তা, যারা নিজেদের বক্তব্য অনুযায়ী নিজেরাই আমল করে না। আপনি কি বক্তব্য আগে দিয়েছিলেন 20 বছর পর্যন্ত, তারা এখন কি বক্তব্য দিচ্ছেন? আপনারা শুনুন তিনি কি বলতেছেন। আমি কি করতাম? তোমরা বাসে পাঠাও, আমি কি সাফাবাজি করতে পারতাম না? এটার রহস্যটা আমার জানা আছে। আপনি বললেন সাপার জুড়ে আপনাকে বাহাসে পাঠিয়ে 19টা বাহাসে আপনাকে বিজয় হয়েছেন। আপনাকে যখন আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম যখন আপনাকে চ্যালেঞ্জ দিল যে আপনি প্রমাণ করতে পারবেন আপনি একা গিয়ে 19টি বাহাসের মধ্যে জিতে এসেছেন, তার প্রমাণ কি আপনি দিতে পারবেন? আপনাকে চ্যালেঞ্জ দিল, আপনি কি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন? সাহস থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনাকে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাকে এই মিলাদ কিয়াম নিয়ে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মত যেগুলো আছে, যে বিষয়গুলো আছে, এগুলা বিষয় নিয়ে আপনাকে বসার জন্য বলা হয়েছে, আপনি কি সাহস তাহলে বলুন দেখি আপনি বসতে রাজি আছেন কিনা? যদি কেউ আমাকে খারাপ চোখে দেখে দেখুক, কিন্তু আমি আমার ভিতরের রহস্য সব বলে দিয়েছি। কোনো দরকার নেই। ইসলামের জন্য এটা কায়েম করতে হবে, এটাকে সমাজে বাস্তবায়ন করতেই হবে। এই সমস্ত বিষয়ের কোনো প্রয়োজনই নেই। এই সমস্ত বিষয়ের কোনো প্রয়োজনই না। এটা একবারে ফাও। এই কথাটা আবারও বলেছেন তিনি একবারে ফাও এই কথাটা বলেছেন। তিনি কত বড় মিথ্যাবাদী। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাক মিথ্যাবাদীদের উপর অভিশাপ করেছেন। কারণ সেই জন্য তিনি যে মিথ্যাবাদী সেটা আল্লাহর কোরআনের আয়াত দ্বারা সেটা প্রমাণিত। ওনার নিজের মুখেই তিনি মিথ্যাবাদী। আবার তিনি এই ভিডিওর শেষে আবার একটা কথা বলেছেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি রজব মাসের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করি। এরকম নিয়ে মিলাদুন্নবী নিয়ে একটি কটূক্তি করেছেন। আপনারা একটু শুনুন উনি কি বলেছেন। শুনুন, আপনারা শুনুন কি বলতেছেন। তিনি সত্য কথা বলতেছেন। কত বড় মিথ্যুক আপনাদেরকে প্রমাণ। আমি সত্য কথা বলি, আপনার মাস তখন চলে মনে হয় রজব মাস। কি মাস? তো বলতেছে হুজুর আমাদের মাহফিল কিন্তু ঈদে মিলাদুন্নবী। আচ্ছা রজব মাসে এবার ঈদে মিলাদুন্নবী কিসে? সারা বছর ঈদে মিলাদুন্নবী। আর কি আশ্চর্যের বিষয়, তোমরা এখানে এই মাসে কেন ঈদে মিলাদুন্নবী হবে? এটা তো রবিউল আউয়ালের সাথে সংযুক্ত। কয় না হুজুর না, আমাদের প্রোগ্রাম ঈদে মিলাদুন্নবী। হে কোনো তাফসীর কোরআন মাহফিলও নাই, ইসলামী সম্মেলন নাই, শুধু সারা বছর ঈদ। এই আশ্চর্য বিষয়, শুধুমাত্র ঈদেই ইসলামটা কি শুধু ঈদের মধ্যে সীমাবদ্ধ? কত বড় মিথ্যুক বলেন। দেখেন তিনি বলতেছেন কি যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মাহফিল ঈদে মিলাদুন্নবী ছাড়া আর কোনো মাহফিলই নাই। এই যে এখন যে এত সব প্রোগ্রাম হচ্ছে, এটা কি ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে হচ্ছে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নাকি ইসলামী মহা কোনো সম্মেলনই নাই, ইসলামী কোনো সভা নাই, সেমিনার নাই। এই যে ডাহা মিথ্যা কথা যিনি বলতে পারেন, সেই জন্য আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি কথাটা বারবার বলতেছি, কারণ তিনি বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে তারাকারী ঈদে মিলাদুন্নবীর মাহফিলি করে, ঈদে মিলাদুন্নবীর ছাড়া আর কোনো মাহফিল নাই। এই যে এখন দিয়ে এত সব মাহফিল হচ্ছে, সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, কনফারেন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেখানের মধ্যে কি শুধু ঈদে মিলাদুন্নবী লেখা? আরে হতেই তো পারে,
ঈদে মিলাদুন নবী লেখা যদি না থাকে, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্মের আলোচনা ইসলামী মহাসম্মেলনের সুন্নি মহাসম্মেলনের মধ্যে হয়, নবীর জন্মের আলোচনা হয়, নবীজির জীবনে আলোচনা করা হয়, এগুলার নামই এগুলাই তো হচ্ছে ঈদে মিলাদুন নবী। তাহলে এটা কি সমস্যা? নবীর জীবনী যদি এক জায়গায় আলোচনা করা হয়, নবীর শানে যদি মিলাদুন নবীর আলোচনা করা হয়, নবীর শান মান নিয়ে যদি কোরআন হাদিসের আলোচনা হয়, সারা বছর হবে, কিয়ামত পর্যন্ত হবে, তাদের সমস্যা কি? এই সমস্ত। তারপর আমি আপনার বলতেছি কি, আপনি যে মিথ্যা কথা বললেন যে মিলাদুন নবী ছাড়া আর কোনো মাহফিল করেন, আপনার চোখে কি বাসে না? আপনি কি শুধু রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে সুন্নিদের গিয়েছিলেন, না সারা বছর যে আপনি 20 বছর পর্যন্ত সোনাকান্দা দরবারের পীর সাহেবের সাথে যে হাজার হাজার মাহফিলের মধ্যে, মোবারক মাহফিলের মধ্যে গিয়ে বয়ান করেছেন, এগুলা কি করেছিলেন? মিথ্যাবাদী তারা আর জায়গা পাচ্ছেন না, মুনাফিকিরা আর জায়গা পাচ্ছেন না। আপনি চলে গেছেন, চলে যান, তাতে আমাদের কোনো সমস্যা হয় নাই, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ইসলামটা নিয়ে আর তামসা করবেন না, মানুষের কাছে খেলার পাত্র বানাবেন না, মানুষদেরকে সঠিক ইসলামের দাওয়াত দেন। এবং আপনি আর সঠিক ইসলামের দাওয়াত দিবেন কি? আপনি তো নিজেই তো আপনার পথ হচ্ছে মুনাফিক, আপনি নিজেই মুনাফিক হয়ে গেলেন। আপনার কথায় কথায় মিথ্যা, কথায় কথায় আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি আর সমাজের কি কাজ করবেন? সেই জন্য আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে আর তামসার পাত্র না বানিয়ে আপনি যেভাবে আছেন সেভাবে থাকেন। ইসলামটাকে নিয়ে আপনি আর ধোঁকাবাজি করবেন না, আর মুনাফিকি করবেন না। বহুত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আপনারা তো অনেক সময় বিভিন্ন রং ধরে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সৃষ্টির শুরু থেকেই বলেছিল যে আহলে সুন্নাত ওয়াল জামাতই আছে। আর এখন আপনারা বিভিন্ন জামাতের নাম দিয়ে এখন আপনারা বলতেছেন আপনারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত নসিব করুক। ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যেন হেদায়েত নসিব করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, দেখেছিলেন যে আমলবিহীন কিছু অসৎ বক্তা আছে, বক্তার দর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যখন ভ্রমণ করতেছিলেন, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করতেছিলেন, তখন দেখলেন এমন এক দলের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, যার টুট লোহার কাঁচি দ্বারা যার টুট কাটা হচ্ছে। যখন একবার কাটে, সাথে সাথে আবার তা পুনরায় পূর্বের ন্যায় ঠিক হয়ে যায়, আবার তাকে কাঠি দ্বারা কাটানো হয়, এভাবে চলতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা মানুষকে পথভ্রষ্টকারী বক্তা, যারা নিজেদের বক্তব্য অনুযায়ী নিজেরাই আমল করে না। আপনি কি বক্তব্য আগে দিয়েছিলেন 20 বছর পর্যন্ত, আর এখন কি বক্তব্য দিচ্ছেন? তা আপনার অবস্থা কি হবে আপনি কি বুঝতে পারেন? আবার এইভাবে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে, মিথ্যাবাদিতা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।